আমার মুসলমান বাবা, এই দুনিয়ার মধ্যে যতক্ষণ আছেন মানুষ ততক্ষণ আপনাকে স্মরণ করবে। মৃত্যু যখন আপনার হয়ে যাবে আপনার আর 2 পয়সার দাম থাকবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চাও, আখিরাতের ময়দানও যদি শান্তিতে থাকতে চাও, এই দুনিয়ার মধ্যে বেশি বেশি করে নেক আমল করো। সুবহানাল্লাহ বলেন না, কি করো? বেশি বেশি করে নেক আমল করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমারে বানাইছি নেক আমল করার জন্য, আমি তোমাকে বানাইছি ইবাদত করার জন্য। তোমাকে আমি অযথা তৈরি করি নাই, তোমাকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষেরা সবাই আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষেরা, এই বাজারের মধ্যে তোমার 2টা দোকান আছে, আরেকটা দোকান কেমনে বানাইবে চিন্তা করো। ব্যাংকের মধ্যে 2 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকা কেমনে হইবে এটা চিন্তা করো। তোমার 2 কানে সম্পদ আছে, আর 1 কানে কেমনে বানাইবে চিন্তা করো রে বান্দা। হ্যাঁ মানুষেরা, যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা তোমার সাথে কিচ্ছু যাবে না রে, যাবে না। তোমার সব কিছু দুনিয়ার মধ্যে থেকে যাবে, তোমার ব্যাংক দুনিয়ার মধ্যে থেকে যাবে, তোমার সম্পদ দুনিয়ার মধ্যে থেকে যাবে, তোমার সন্তান দুনিয়ার মধ্যে থাকবে, কেউ তোমার সাথে দুনিয়ার থেকে কবরের মধ্যে যাবে না। মৃত্যুবরণ করার পরে আপনার সন্তানকে যদি বলেন, কেউ যদি বলে তোমার বাবাকে এত ভালোবাসতা, আজকে বাবার সাথে একটু কবরে যাও, সন্তান ডাক দিয়া বলবে, না না না, আমার বাবার কবরে আমি শুইতে পারবো না। স্ত্রীকে যদি ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, তোমার এই স্বামী তো তোমাকে কত ভালোবাসতো, আজকে তোমার স্বামী মৃত্যুবরণ করেছে, তার সাথে একটু কবরের মধ্যে শুয়ে যাও। স্ত্রী ডাক দিয়া বলবে, আমি স্বামীকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু স্বামীর কবরের মধ্যে আমি শুইতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, তোমার দুনিয়ার কিচ্ছু তোমার সাথে যাবে না, কিন্তু একটা জিনিস তোমার সাথে যাবে, এটার নাম হলো নেক আমল, এটার নাম হলো ভালো আমল, এটার নাম হলো ভালো কাজ। যদি ভালো কাজ করতে পারেন, যদি নেক আমল করতে পারেন, আমার মুসলমান বাবারা, দুনিয়ার মধ্যে কেউ আপনাকে সম্মান দেখ অথবা না দেখ, দুনিয়ার মধ্যে ধন সম্পদ থাকুক অথবা না থাকুক, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেখ অথবা না দেখ, যদি নেক আমল লইয়া কবরে যেতে পারেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে কবরের মধ্যে সালাম দেওয়া শুরু করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কবরে যাওয়া লাগবে নিও, জোরে বলেন কবরে যাওয়া লাগবে নি। কবরের থেকে রেহাই পাবে এমন কেউ আছে নাকি? এমন একটা জায়গার মধ্যে আপনাকে আমাকে শোয়া দেবে যেখানে দিনের বেলা যাইতে ভয় পায়, ঠিক নেই? ওই বাসমুরার মধ্যে, ডেঙ্গার মধ্যে আপনার জন্য আমার জন্য কবর খোঁড়া হবে, ওই কবরের মধ্যে শোয়া দেওয়া হবে বাবা। যেই কবরের মধ্যে দাফন করার পরে আর কেউ আপনার খোঁজ খবর লইবে না, আপনার নাম ওই দিন মুর্দা হয়ে যাবে, আপনার খবর আর কেউ লবে না। সাদা 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো প্যাকেট বানাইয়া আপনাকে আমাকে 4 জনে কাঁধের মধ্যে লইয়া ওই কবর নামক জায়গার মধ্যে ঢুকাইয়া দিয়া, তার উপরে বাঁশ দিয়া, এর উপরে মাটি দিয়া, গুঁড়া দিয়া, চাপা দিয়া সবাই চলে আসবে, ঠিক কিনা? আপনার সাথে কিচ্ছু যাবে না, শুধু আপনার 3 টুকরা কাপড়, আপনার নেক আমল আপনার সঙ্গে যাবে। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা, ঠিক নিও বাবা? আপনার সাথে কেউ যাবে? থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, আমার চতুর্দিকে হবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো হবে জাহান্নাম, ঠিক নি বাবা? আল্লাহ রাসূল বলছেন, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য
জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার সময় অত্যন্ত কম, আসলে প্রস্তুতি নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা বলবো, যেহেতু সময় নাই, আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ নাই, টোকেন চলে আসছে যে সময় নাই, ছেড়ে দেওয়া লাগবে। তা আমি তারপর হুজুর থেকে আর 2 মিনিট সময় আমি চাই যে হুজুর, যে 2 মিনিটে আমি ছেড়ে দিচ্ছি, যে আমি আপনাদেরকে বলি বাবা, এই দুনিয়া থেকে আমরা বিদায় হওয়া লাগবে। দেখবেন দুনিয়ার মধ্যে যার টাকা আছে, যার সম্পদ আছে, যার পাওয়ার আছে, মানুষ তাকে বেশি সম্মান করে, ঠিক নিও। কিন্তু আখিরাতের ময়দানে এই ধন সম্পদ, এই টাকা, এই পাওয়ার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ নেকামল করার জন্য তোমাদেরকে বানাইছি। দুনিয়ার মধ্যে যত পাওয়ার থাকুক না কেন, দুনিয়ার মধ্যে তোমার যত ধন সম্পদ থাকুক না কেন, নেকামল লইয়া যদি কবরে যাইতে না পারো, তাহলে কবরের মধ্যে তুমি শান্তিতে থাকতে পারবা না। নেকামল লইয়া কবরের মধ্যে যাও, দেখবা ফেরেশতারা তোমার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আজকে আপনার নাম আব্দুল গনি, আজকে আপনার নাম আব্দুর রহমান, আজকে মানুষ আপনাকে আব্দুল্লাহ বলে ডাকসারে, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার আর বিন্দু মাত্র দাম থাকবে না, মানুষ আপনাকে লাশ বলে ডাক দিবে, ঠিক না? জোরে বলেন। মানুষ আপনাকে কি বলে, যে আপনাকে মৃত মানুষ বলে ডাক দেবে, অমুক মরহুম হয়ে গেছে এরকম বলে ডাকবে, আপনার নাম ওই দিন মৃত ব্যক্তি হয়ে যাবে। সুতরাং বাবারা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বেশি বেশি নেকামল করার দরকার আসেনি? জোরে বলেন দরকার আছে না? এই বাড়ি গাড়ি ধন সম্পদ কোনো কিছু আপনার সাথে যাবে না। করেছো দালান কোটা, গড়েছ রঙ্গিন, কবরেতে যেতে হবে বসরবিহীন। জঙ্গলাতে রবে তুমি পরে একলা, বলবে সেদিন তোমায় লাশ মুর্দা। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া, কবরেরই কথা গেছ ভুলিয়া। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া, মরণেরই কথা গেছ ভুলিয়া। যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না জান্নে বেকারিয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।